মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার আমি একে একে আমার সাক্ষীদের ডেকে নেব। আমি প্রথমে ডেকে নেব রিটায়ার্ড পুলিশ অফিসার সমীরণ উপাধ্যায়কে। বলুন। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। সমীরণ বাবু, এতক্ষণ আমি যা যা বললাম তা কি ভুল? প্রত্যেকটা কথা ঠিক। আমি সেই সময় পুরুলিয়াতে পোস্টেড ছিলাম। কি হচ্ছে এসব? এরা এই সমস্ত সাক্ষী জোগাড় করলো কি করে? আমি এবার কি সওয়াল জবাব করব কিছুই তো বুঝতে পারছি না। এরা বারবার কি যমজ বোন বলছে, আমার তো নিজেরই সবটা গুলিয়ে যাচ্ছে। ওরা এত দূর পৌঁছলো কি করে? ওদের কাছ থেকে তো ফাইলটা কেড়ে নিয়েছিল রণর গুন্ডারা। এক মিনিট মিতুল, আমি যতদূর জানি যে কোনো আশ্রমে বাচ্চাদের নিয়ে আসে পুলিশ। তার মানে পুলিশের কাছেও সেম ইনফরমেশন আছে। আমরা যদি জানতে পারি ওই সময় থানায় ইনচার্জ কে ছিল, তাহলে আমরা সবটা জানতে পারবো, রাইট? সেই সময় আমি ওই এলাকার ওসি ছিলাম ধর্মাবতার। নানা রকম সোর্স কাজে লাগিয়ে মিতুল এবং ইন্দ্র আমার খোঁজ পায় এবং তারা আমার সঙ্গে দেখা করতে আসে। ওরা আমার বারাসাতের বাড়িতে এসেছিল। প্রথম দিকে আমি ওদের ইগনোর করেছিলাম, কিন্তু পরে ওদের সাথে কথা বলতে বলতে আমি কনভিন্সড হই যে বিষয়টা জেনুইন। ধর্মাবতার, আমি জীবনে অনেক কেস লিড করেছি, অনেক মানুষকে অনেক রকমভাবে সাহায্য চাইতে দেখেছি, কিন্তু গুগলি মিতুলের নিজের মেয়ে না হয়েও ওকে কাছে রাখার জন্য মিতুলের যে লড়াই, সেটা আমাকে নাড়া দিয়েছিল। তাই আমি কথা দিয়েছিলাম যে ওদের আমি সাহায্য করব। এই অবসরে অনামিকার আসল পরিচয় জানার জন্যে আমি পুলিশের পুরনো রেকর্ড ঘাঁটতে শুরু করি এবং সেখান থেকেই ফার্স্ট মেয়ের অ্যাক্সিডেন্টের ডিটেলস পাই। মিতুল তো আমার অতীত ঘুরে অনেক তথ্য বের করে এনেছে, কিন্তু এর শেষ কোথায়? আমি তো কোনো হদিশই খুঁজে পাচ্ছি না। আমি যদি এই ঘটনাটা জানতাম, আমার মনে ছিল, কারণ অ্যাক্সিডেন্টের সময় ওই ফ্যামিলির কোনো আত্মীয় স্বজনের খোঁজ পাওয়া যায়নি, কিন্তু আশ্চর্যজনকভাবে বাচ্চাটা বেঁচে গিয়েছিল। এরপর ইন্দ্র আর মিতুল আমার সঙ্গে দেখা করতে আসে। আচ্ছা, তাহলে আমাদের বলুন, আপনি এই কদিনে কি কি ইনফরমেশন পেলেন? প্রথম দিন আপনাদের ফিরিয়ে দেওয়ার পর আমি রিসার্চ করে দেখেছি আমি ওই বাচ্চাটাকে আশ্রমে রেখে দিয়ে এসেছিলাম। তার মানে আপনি নিশ্চয়ই ওর বাবা মার পরিচয় জানতে পেরেছেন? অবশ্যই। বাচ্চাটার মৃত বাবা মায়ের নাম রজত দত্ত আর সুমিতা দত্ত, আর ঠিকানা 14B বাইলেন রোড, আসানসোল। আচ্ছা, আপনি কি কোনোভাবে রজত দত্ত আর ওই সুমিতা দত্তর ছবি দেখাতে পারবেন? ও হ্যাঁ, ছবি তো রেখেছিলাম আপনাদের দেখাবো বলে। এক মিনিট। এই মহিলাকে আমি
কোথায় যেন দেখেছি। এইভাবেই অনামিকা এবং তার মা বাবার ছবি আমি ইন্দ্র ও মিতুলের হাতে তুলে দিয়েছিলাম। তাই মিস্টার বসু যে অ্যাক্সিডেন্টের কথা বললেন সেটা পুরোপুরি সত্যি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার অমূল্য সময় নষ্ট করে আদালতে সাক্ষী দিলেন। আপনি বসতে পারেন। ইওর অনার, একটু আগে যে কথা আমি বলছিলাম, আমাদের সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি আসল অন্তরা লাহিড়ী নন। উনি অন্তরা যমজ বোন অনামিকা। তার সপক্ষে আমি আমার প্রথম প্রমাণ পেশ করলাম। কে অনামিকা? হ্যাঁ, কে অনামিকা? তুমি বললেই হয়ে যাবে যে অন্তরার যমজ বোনের নাম অনামিকা? হ্যাঁ, এই সমস্ত কিছু মিথ্যে। আর কি লাভ এই অনামিকার জন্ম বৃত্তান্ত, তার পরিচয়, এসবের ব্যাপারে জেনে? আদালতে দৃষ্টি ঘোরানো হচ্ছে, সময় নষ্ট করা হচ্ছে। ইওর অনার, এই সমস্ত কিছু মিথ্যে কথা। আপনি শান্ত হন, আপনাকে বলার সুযোগ আমি দেব। মিস্টার বাসু, প্লিজ কন্টিনিউ। আমার মন বলছে আমি এই কেস হেরে যাব। আমি যতই চিৎকার করি, অন্তরার যমজ বোনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার মন বলছে অন্তরার যমজ বোনের সঙ্গে এই কেসের ভয়ঙ্কর যোগাযোগ আছে। আমি কে আমি? হ্যালো রনু, হ্যাঁ, আমরা জিতে গেছি তো কেসটা। যেটা তো দূরের কথা, আমরা ফেসে না যাই। মানে মিতুল আবার খেলা ঘুরিয়ে দিয়েছে, সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছে একটা। অন্তরা পাস্ট বের করে এনেছে, এখন মিতুল আর ইন্দ্র মিলে কোর্টের সামনে সেটাই পেশ করছে। এবার বলো কি হবে? হোয়াট? ইওর অনার, আমার কোনো যমজ বোন কোনোদিনও ছিল না। আমি আমার বাবা মার একমাত্র সন্তান। প্লিজ বি কোয়াইট। চুপ করুন আপনি। আপনি মিস্টার বাসুকে কথা বলতে দিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।